নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আমরা আলোচনা করব একটা যোগ নিয়ে, যেটা নিয়ে সাধারণত আমরা খেয়াল করি না, আমরা দেখি না, কিন্তু এই যোগের মধ্যে রয়েছে অপার ক্ষমতা, পরিবর্তনের বিশাল ক্ষমতা, এবং যে যোগ আমাদের জীবনকে পাল্টে দিতে পারে। এই যোগটিতে অংশগ্রহণ করছে শুক্র এবং ইউরেনাস। 19 এপ্রিল থেকে 14 মে পর্যন্ত শুক্র এবং ইউরেনাসকে আমরা একত্রে দেখতে পাবো বৃষ রাশিতে অবস্থানরত। ফলে এই 19 এপ্রিল থেকে 14 মে, মানে এই প্রায় 25টা দিন, এই 25টা দিন কিন্তু ভাগ্য বদলাবার একটা বড় সুযোগ রয়েছে। অদ্ভুত অদ্ভুত ঘটনা, অলৌকিক কিছু ঘটনা এইটা ইন্ডিকেট করে এই শুক্র ইউরেনাস কম্বিনেশন। এবং জীবনের হঠাৎ পরিবর্তন, হঠাৎ করেই প্রেমের ক্ষেত্রে নিজের সোলমেটের সঙ্গে দেখা, এমন কোনো মানুষের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা যেখানে জীবন বদলে যেতে পারে। প্রচুর অর্থ উপার্জনের সুযোগ, ফাটকা টাকা পয়সা আসার সম্ভাবনা, হঠাৎ করেই অর্থনৈতিক ক্ষেত্রে প্রচুর প্রাপ্তি, সেই টাকা পয়সার মাধ্যমে কিছু একটা বিরাট চেঞ্জ। হঠাৎ করেই আপনি 1 বছর আগে একটা মানুষকে দেখেছিলেন একরকম অবস্থায় আছে, আবার 1 বছর পরে তাকে দেখলেন চেনাই যাচ্ছে না, কি অবস্থা, আগে রিক্সা করে ঘুরে বেড়াতো, এখন মার্সিডিজ বেঞ্জে ঘুরে বেড়াচ্ছে। এইরকম চেঞ্জ, ইনস্ট্যান্টেনিয়াস চেঞ্জ, হঠাৎ পরিবর্তন, এটা কিন্তু দিতে পারে এই শুক্র ইউরেনাস কম্বিনেশন। এই শুক্র ইউরেনাসের প্রভাব কোন রাশির ক্ষেত্রে কি পড়তে চলেছে সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। আজকে আমরা আলোচনা করব মেষ রাশির বিষয়। এই মুহূর্তে মেষের তো 7.5 চলছে, তার মধ্যে মেষের দ্বাদশে শনিদেব রয়েছেন, কারণে অকারণে খরচ হচ্ছে। একাদশে রাহুর উপস্থিতি, যদিও সেই রাহু বৃহস্পতির দ্বারা ব্যালেন্সড, মোটামুটি কিছুটা স্টেবল সিচুয়েশন তৈরি করতে চেষ্টা করছেন মেষ রাশি বা লগ্নের মানুষরা। এরই মধ্যে দ্বিতীয়ভাবে শুক্র এবং ইউরেনাসের কম্বিনেশন তৈরি করবে বেশ কিছু দিকে পজিটিভিটি এবং কয়েকটি দিকে নেগেটিভিটি। প্রথমে আমরা পজিটিভিটিগুলো নিয়ে আলোচনা করি। রয়েছে প্রচুর অর্থ প্রাপ্তির সম্ভাবনা, হঠাৎ করে প্রচুর টাকা, লটারির টিকিট কাটার জন্য আদর্শ একটা সময় যখন শুক্র এবং ইউরেনাস কনজাংশন দেখতে পাওয়া যাবে। ডেটটা আরও একবার বলবো, 19 এপ্রিল থেকে 14 মে প্রচুর অর্থ প্রাপ্তির সম্ভাবনা এবং বিলাসিতার মধ্যে জীবন কাটানোর সুযোগ, এটা কিন্তু বেশ প্রাপ্ত হতে পারেন। যেমন সৃষ্টি হতে পারে ভ্রমণযোগ, বিলাসবহুল ভ্রমণযোগ। কোনো একজন জাতকের কোনো রিলেটিভ, তিনি রয়েছেন মরিশাসে, হঠাৎ করে তিনি জাতককে বলেন, আমি তো মরিশাসে আছি, তুই শিগগির চলে আয়, 7 দিন ঘুরে যায় আমার এখান থেকে, এবং একদম লাক্সারিয়াস একটা ট্রিপ হয়ে গেল মরিশাসে। ফলে ফিনান্সিয়াল দিক থেকে যেমন সাকসেস আসতে পারে, মানসিক দিক থেকে তৃপ্তি এবং চরম তৃপ্তি, পরিতৃপ্তি, এটা কিন্তু আপনারা প্রাপ্ত হতে পারেন। ফাইন্যান্সিয়াল সেক্টরে ডেভেলপমেন্টের সম্ভাবনা পূর্ণ মাত্রায় রয়েছে। শুক্র ইউরেনাস যোগের প্রভাব সবার ক্ষেত্রে কিন্তু অ্যাক্টিভ হবে না, আবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে একটু বেশি অ্যাক্টিভ হতে দেখতে পাওয়া যাবে। যে সমস্ত মানুষরা একদম সাধারণ জীবনযাপন করেন, যে সমস্ত মানুষরা অতিরিক্ত সাত্ত্বিক, যে সমস্ত মানুষরা পৌরোহিত্য, পূজা পাঠ, ধর্ম আলোচনা ইত্যাদির মাধ্যমে জীবন কাটান, তাদের লাইফে কিন্তু শুক্র ইউরেনাস যোগের কম্বিনেশনের প্রভাব সেটা অনেকটাই মৃদু। কিন্তু যে সমস্ত মানুষরা একটু রোমান্টিক, একটু বিলাসিতার মধ্যে থাকতে পছন্দ করেন, যাদের জীবনে উত্থান পতন রয়েছে, যারা একটু অ্যাডভেঞ্চার পছন্দ করেন এবং নিজের জীবনকে নিয়ে মাঝে মাঝেই চর্চা করেন, নিজের জীবনকে নিয়ে মাঝে মাঝেই বিভিন্ন ধরনের বিপজ্জনক কাজে ঝাঁপিয়ে পড়েন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু এই শুক্র ইউরেনাস যোগের একটা হিউজ পজিটিভ ইম্প্যাক্ট সেটা তৈরি হতে পারে। দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন, হতে পারে গত 10 বছর ধরে ব্যবসা করছেন, সেই ব্যবসায় উন্নতি আসেনি কিন্তু আপনি লেগে রয়েছেন, সেই রকম ব্যবসা থেকেও কিন্তু প্রচুর পজিটিভিটি, হঠাৎ করেই ব্যবসার ধারা পাল্টে গেল, এরকম হতে পারে। আবার এক পরিচিত ক্লায়েন্ট, সে একটা সাধারণ কাপড়ের ব্যবসা করতো, হঠাৎ তার কাছে অফার এলো সে চায়না থেকে ফেব্রিক ইম্পোর্ট করবে এবং ফেব্রিক ইম্পোর্ট করে সেটা নিয়ে ব্যবসা করবে। 6 মাসের মধ্যে রাতারাতি কোটিপতি। কন্টেইনার মালপত্র এসছে এবং দ্রুত সেই মালপত্রগুলো বিক্রিও হয়ে গিয়েছে। বিক্রি করে সেই ভদ্রলোক কিন্তু প্রচুর অর্থ উপার্জন, প্রচুর মুনাফা উপার্জন করতে সক্ষম হয়েছেন। রিলেশনশিপ ম্যানেজমেন্টের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে কিছু জটিলতা, মুখ দিয়ে কিছু সোজা কথা, স্পষ্ট কথা সোজাভাবে বেরিয়ে আসতে পারে এবং এই বাক্যের কারণে সৃষ্টি হতে পারে মানসিক দিক থেকে দুশ্চিন্তার ভাব। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে অশান্তি রয়েছে। কাছের মানুষদের থেকে সৃষ্টি হবে দূরত্ব। পদ প্রাপ্তির সম্ভাবনা, ইন্টারভিউর ক্ষেত্রে প্রবল সাকসেস ইন্ডিকেট করে মেষ রাশি, মেষ লগ্নের মানুষদের জন্য এই শুক্র ইউরেনাস যোগ। আরেকটি বিরাট বড় কথা, দীর্ঘদিন ধরে ডিসাইড করেছিলেন বিয়ে আর করবো না, বয়স হয়ে গেছে, এবার ভাবছেন বিয়েটা না করাটা তো বড়ই ভুল হয়েছে,
অ্যাকচুয়ালি গ্রহ অবস্থান আপনাকে দিয়ে কাজটি করিয়েছে। আপনি বিয়ে করবেন কি করবেন না সেই ডিসিশন যে সবসময় আপনিই নেবেন তা তো নয়, গ্রহরা সিচুয়েশন তৈরি করবে। আপনি বলেছিলেন যে বিয়ে করবেন না, কিন্তু এবার মনের মধ্যে চিন্তা জাগছে বিয়েটা করলেই ভালো হতো। এই শুক্র ইউরেনাস যোগ কিন্তু ফাইনালি আপনার বিয়েটা করিয়ে নিতে পারে। একদিকে আপনার মনের মধ্যে প্রবল চাহিদা, বিয়েটা হওয়া দরকার ছিল, আর অন্যদিকে বিয়ের যোগাযোগ তৈরি হয়ে যাওয়া, হ্যাঁ বিয়েটা এবার হলো, এইরকম কম্বিনেশন কিন্তু সৃষ্টি করবে এই শুক্র এবং ইউরেনাস। দ্বিতীয়ভাবে শুক্র ইউরেনাস কম্বিনেশন হওয়ার কারণে বেশ কিছু মানুষ স্বর্ণ, অলংকার ইত্যাদির প্রতি আগ্রহ পোষণ করবেন। বিদেশ যাত্রার জন্য ব্যবস্থা, পাসপোর্ট, ভিসা ইত্যাদি তৈরি হতে দেখতে পাওয়া যাবে। ডকুমেন্টেশন আরেকটু স্ট্রং হয়ে উঠবার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ফিনান্সিয়াল সেক্টরে তো ডেভেলপমেন্ট অবশ্যই রয়েছে। শুক্র ইউরেনাস কম্বিনেশন অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি দেবে, বাড়িয়ে তুলবে বিলাসিতা, তার সঙ্গে সঙ্গে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে। শুক্র ইউরেনাস কম্বিনেশন ফেস ওরিয়েন্টেড কোনো ট্রিটমেন্ট, লাক্সারিয়াস ট্রিটমেন্ট ইন্ডিকেট করে। যেমন মুখের স্কিনের কোনো ট্রিটমেন্ট করালেন, কিংবা কোনো রকম কোনো ট্যান রিমুভ করানোর জন্য কোনো বিগ ট্রিটমেন্ট করানো হলো, কোনো একদম স্কিন টোনটাই চেঞ্জ করে দেওয়া হলো, এই ধরনের ঘটনা সেটা কিন্তু ঘটতে পারে আপনার সাথে। তবে এই সময় প্রচুর সুযোগ আসবে, নিজেকে যাচাই করে নিজেকে বুঝে ডিসিশন দেবেন। এমন কোনো কাজ করবেন না যেটা আপনি পরে মেনটেন করতে পারবেন না। অনেক মানুষের কাছে বেশ কিছু টাকা আসবে, গায়ের রং তো একটু চাপা রয়েছে, আপনি ভাবলেন যে গায়ের রংটাকে এবার একটু ফর্সা করে আসি, এমন কোনো ট্রিটমেন্ট করলেন যে ট্রিটমেন্ট আপনার জন্য কস্টলি তো হলোই, কিন্তু আপনার বডির যে কালার বা যে টোন সেটা চেঞ্জ করিয়ে দিল। বেশ কিছু অভিনেতা, অভিনেত্রী বিলাস জগতে আছেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে এই বিষয়গুলি ঘটতে পারে। কিন্তু যদি এরকম বিষয় আসে আপনার চোখের সামনে বা আপনার সামনে আসে, সেই ক্ষেত্রে এমন কোনো কাজ করবেন না যেটাকে আপনি মেনটেন করতে পারবেন না, সেইটুকুই করবেন যেটা মেনটেন করা পসিবল। ফাইন্যান্সিয়াল সেক্টরে ডেভেলপমেন্ট আসছে, সেভিংসের মেন্টালিটি বাড়তে দেখতে পাওয়া যাবে। বেশ কিছু আটকে থাকা কাজ মেষের ক্ষেত্রে উদ্ধার হবে। নিজের পরিবার পরিজনের মধ্যে কোনো রিলেশনশিপে জড়িয়ে পড়তে পারেন। তবে শুক্র ইউরেনাস যোগ যদি এই রিলেশনশিপের অ্যাক্টিভ পার্টিসিপেন্ট হয়, তাহলে সেই ক্ষেত্রে এই রিলেশনশিপ কিন্তু সমাজ মেনে নেবে না। অতিরিক্ত সাহসী পদক্ষেপের ক্ষমতা সেটা কিন্তু শুক্র ইউরেনাস দেবে। এই যে শুক্র ইউরেনাস তৈরি হচ্ছে কম্বিনেশন, এই সময় বেশ রাশি বা লগ্নের মানুষজন ঘোষণা করবেন, আমি এমন একজনকে ভালোবাসি যাকে সমাজ স্বীকৃতি দেয় না, আমি তাকে বিয়ে করতে চাই, আমি তাকে নিয়ে থাকতে চাই, আমি সেই মানুষটার সঙ্গে জীবন কাটাতে চাই যাকে সমাজ মেনে নিচ্ছে না, আমি এমন কোনো সিদ্ধান্ত নিতে চাই যে সিদ্ধান্ত সমাজ অ্যাকসেপ্ট করছে না, সমাজ অ্যাকসেপ্ট করে না, এমন কোনো ডিসিশন আমি নিতে চাই যেটা আমার হ্যাপিনেসের জন্য জরুরি, এমন কোনো সিদ্ধান্ত আমি গ্রহণ করতে চাই যার কারণে আমি ভালো থাকবো। এইরকম বেশ কিছু ডিসিশন কিন্তু শুক্র ইউরেনাস নেওয়ার চেষ্টা করবে, এবং সেকেন্ড হাউসে যেহেতু হচ্ছে তাই সেটাকে ডিক্লিয়ার করা, সেটাকে ঘোষণা করার মেন্টালিটি, সেটাকে মুখে নিয়ে আসার চিন্তা, সেটা কিন্তু ইন্ডিকেট করবে এই শুক্র ইউরেনাস। কোনো কোনো সময় জীবনে বেশ কিছু বাধা বিপত্তি, সমস্যা সৃষ্টি হতে পারে। নিজের ভুল ডিসিশনের কারণে, ভুল প্রতিশ্রুতির কারণে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। ফিনান্সিয়াল সেক্টরে এই সমস্যা সবচেয়ে বেশি। এছাড়াও রিলেশনশিপ ওরিয়েন্টেড সমস্যা আসতে পারে। শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। প্রয়োজনের অতিরিক্ত খাদ্য গ্রহণ, অখাদ্য গ্রহণ কিংবা জাঙ্ক ফুড বা যেগুলো আপনার শরীরের জন্য ক্ষতিকারক, সেগুলোর প্রতি প্রচণ্ড আকর্ষণ সৃষ্টি হবে। এই সময় সেকেন্ড হাউসে যখন শুক্র ইউরেনাস, মানুষ কিন্তু লোভী হয়ে উঠবেন। অর্থনৈতিক উন্নতির জন্য লোভী, টাকা পয়সা জমানোর জন্য লোভী, এই লোভগুলো কিন্তু মানুষের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। এই লোভকে কিছুটা সংবরণ করবার চেষ্টা করতে হবে, কারণ এই সময় কিন্তু একাদশে রাহু আর দ্বাদশে শনি আছে, এরাও কিন্তু ভীষণ স্ট্রং ইম্প্যাক্ট ক্রিয়েট করছে মেষের ওপরে। তাই পদক্ষেপ হোক সাহসী এবং সাবধানী। উন্নতি আসছেই জীবনে, এই ভরসা রাখা যায়। বেশ কিছু ক্ষেত্রে বিশেষ করে বিলাসিতা, রোমান্স, প্রেম, বিবাহ, ভালোবাসার জায়গা, ফিনান্সিয়াল সেভিংস, ইউটিলাইজেশন অফ মানি, হঠাৎ ফাটকা টাকা উপার্জন ইত্যাদি ক্ষেত্রে ডেভেলপমেন্ট আমরা দেখতে পাবো। কারোর সঙ্গে কোনো রং কমিটমেন্ট হওয়ার সম্ভাবনা, বিলাসিতার কারণে ভুল বুঝে হঠাৎ করে এমন কোনো ইনভেস্টমেন্ট যেখানে আপনি নিঃস্ব হয়ে পড়লেন। স্পেশালি যাদের জন্মকুণ্ডলিতে শুক্র ষষ্ঠে রয়েছে নিচস্থ হয়ে, যাদের জন্মকুণ্ডলিতে শুক্র অষ্টমে রয়েছে বৃশ্চিক রাশিতে, তাদের কিন্তু বিপদে পড়ার সম্ভাবনা মারাত্মক বেশি। জমানো টাকা, পুঁজি, সেগুলো শেষ করে ফেলেন। কেউ একজন অফার দিল, চল দুবাইতে গিয়ে ব্যবসা করি, কত টাকা লাগবে? 10 লাখ টাকা। বাড়িটা বন্ধক নিয়ে আপনি 10 লাখ টাকা নিয়ে চললেন দুবাই, এবং সেখানে গিয়ে আপনি দেখলেন যে সবই তো হাওয়া, কিছুই তো নাই।
যে স্বপ্ন দেখিয়েছিল, যা স্বপ্ন দেখিয়েছিল, টাকাও শেষ, স্বপ্নও শেষ হয়ে গেল, এরকম বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হতে পারে। দ্বিতীয়ভাবে শুক্র ইউরেনাস কম্বিনেশন হওয়ার জন্য বেশ কিছু মানুষ কিন্তু জব হারাবেন, রেসপন্সিবিলিটির ক্ষেত্রে ঘাটতি দেখতে পাওয়া যাবে এবং এই ঘাটতির কারণেই কিন্তু ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে স্টেবিলিটির অভাব সৃষ্টি হবে। এটা খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রে কিন্তু সমস্যা আসতেই পারে। আত্মীয় কুটুম্ব পরিজন ঈদের আপনার প্রতি এক্সপেকটেশন এবং আপনার ঈদের প্রতি এক্সপেকটেশনের মধ্যে একটা মিসম্যাচ দেখতে পাওয়া যাবে। এই মিসম্যাচের কারণে কিন্তু বেশ কিছু সম্পর্ক নষ্ট হবেই। খুব ভালো সম্পর্ক, খুব ঘনিষ্ঠ সম্পর্ক কিন্তু মুখ দেখা দেখি বন্ধ, এই বিষয়টি সৃষ্টি হতে পারে। দূরত্ব তৈরি হতে পারে আপনজনদের মধ্যেও। মানুষ আপনাকে নিয়ে অশুভ কামনা করছে, এই অস্থিরতা সৃষ্টি হতে পারে। ভালোবাসার মানুষদের সঙ্গে চরম ডিস্ট্যান্স সৃষ্টি হতে পারে। নিজেকে নিয়ে সম্পূর্ণ একক চিন্তা ভাবনা এটা করা যেতে পারে। আইনি পদক্ষেপের জন্য এই সময় কিন্তু একেবারেই সঠিক সময় নয়। যে কোনো রকম মামলা মোকদ্দমা ইত্যাদিকে পিছিয়ে দিতে হবে। গাড়ি কেনার মানসিকতা তৈরি হতে পারে, কিন্তু সেই ডিসিশন নেওয়ার আগে একটু ভাবনা চিন্তা করবেন এই গাড়ি কিনতে যাওয়ার জন্য আপনার কতটা ডিস্টারবেন্সেস তৈরি হতে পারে। সুতরাং শুক্র ইউরেনাস যোগ মেষ রাশির উপরে তার প্রভাব সাধারণ একটা ধারণা আমরা প্রাপ্ত হলাম। অশ্বিনী নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে এই যোগ শুভ। প্রফেশনাল ডেভেলপমেন্ট হতে পারে, ফিনান্সিয়াল লসের সম্ভাবনা রয়েছে। আত্মীয় পরিজন কুটুম্বকে নিয়ে কোনো দুঃসংবাদ আপনার কাছে আসতে পারে। মিসগাইডেড হতে পারেন। শেয়ার মার্কেটে রং ইনভেস্টমেন্ট আপনাকে সমস্যায় ফেলতে পারে। বড় ইনভেস্টমেন্ট করবেন না, এই সময় শেয়ার মার্কেটে ধস নামতে পারে। ভরণী নক্ষত্রের মানুষরা ইমোশনাল, বাক্যের উপর নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা অবশ্যই করবেন। কাকে কি বলছেন, কতটা দায়িত্ব দিচ্ছেন, কতটা তার সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট বাড়ানো উচিত, কতটুকু কথা আপনি বলতে পারেন, কতটুকু কথা গ্রহণযোগ্য, এই সমস্ত দিকগুলোকে মেনটেন করবার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। রিলেশনশিপের ক্ষেত্রে কিছু অস্থিরতা সৃষ্টি হতে পারে এবং নিজের উপরে নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। ভরণী নক্ষত্রের মানুষদের অতিরিক্ত ব্যয়ের কারণে ডিস্টার্বড হয়ে যাওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। মানসিক দিক থেকে অশান্তি বাড়ছে, ভুগতে পারেন দাঁতের সমস্যায়। দাঁত রিপ্লেসমেন্ট, আরসিটি এই ধরনের সম্ভাবনা রয়েছে। এগুলো কিন্তু একটু ভাবনা চিন্তা করে করতে হয়। যেমন এখন যদি কেউ দাঁত রিপ্লেস করতে চান, আরসিটি করতে চান, রুট ক্যানেল ট্রিটমেন্ট করতে চান, তাহলে অবশ্যই খুব ভালো বা এমন দাঁত লাগাবেন যেটা পরে আপনি যে কোনো ট্রিটমেন্ট করতে পারেন। যেমন স্টিলের দাঁত যদি কেউ লাগান বা কেউ যদি মেটালের দাঁত লাগান, তার ক্ষেত্রে কিন্তু এমআরআই করা যাবে না। তাই এই ক্ষেত্রে অবশ্যই সেরামিক দাঁত লাগাতে হবে। এই ধরনের কাজগুলো বুঝে করতে হবে। স্কিনের ট্রিটমেন্ট প্রচুর খরচা করলেন কিন্তু আলটিমেটলি কিছুই হলো না, এটা হওয়ার সম্ভাবনা আপনার ক্ষেত্রে রয়েছে। কোনো ইনফেকশন বা এই ধরনের ঘটনা ঘটতে পারে, নিজের দিকে একটু খেয়াল রাখতে হবে। কৃতিকা নক্ষত্রের মানুষরা তো এমনিতেই হঠকারী, এই সময়টাও খুবই হঠকারী একটা সময়। এই সময় তাই ইনভেস্টমেন্ট খুব বুঝে করবার চেষ্টা করতে হবে। সেকেন্ড হাউস ডিস্টার্বড হয়ে রয়েছে। আত্মীয় পরিজন কুটুম্ব এদের সঙ্গে বা এদের দ্বারা দুর্ব্যবহারের শিকার হতে পারেন, আপনিও দুর্ব্যবহার করে ফেলতে পারেন, এটা কিন্তু ঘটতে পারে আপনার সাথে। তো এই বিষয়গুলি নিয়ে সচেতন থাকতে হবে, না হলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে উন্নতির সংযোগ রয়েছে। কাছের মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে কৃতিকা উন্নতি করবেন। যারা রিসাইটেশনের সঙ্গে যুক্ত, আবৃত্তি করেন, যারা বাচিক শিল্পী, যারা গান করেন, যারা মুখের মাধ্যমে যে কোনো শিল্পের সঙ্গে যুক্ত, ইনফ্যাক্ট এমন কোনো শিল্পী যাদের প্রত্যক্ষ কাজের সঙ্গে বাক্য জড়িত নয়, হতে পারেন আপনি একজন ম্যাজিশিয়ান, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার ভীষণ ভীষণ ডেভেলপমেন্ট হবে। যারা ভাবছিলেন সোশ্যাল মিডিয়ায় কিছু করবেন, এটা কিন্তু আদর্শ সময়, ঝাঁপিয়ে পড়ুন, কাজটা শুরু করে দিন, সাকসেস আসবেই। তাহলে মেষ রাশি এবং তার 3 নক্ষত্র শুক্র ইউরেনাস যোগ সম্পর্কে আমরা জানলাম। এটা অ্যাক্টিভ যোগ, যাদের কুণ্ডলিতেও রয়েছে, বছরে একবার করে সৃষ্টি হয় এই শুক্র ইউরেনাস যোগ। যাদের কুণ্ডলিতে রয়েছে তারা অবশ্যই হঠকারী, ইনস্ট্যান্টেনিয়াস ডিসিশন নেওয়া এবং সেটাকে ম্যাটেরিয়ালাইজ করবার মতন সাফিসিয়েন্ট এফিসিয়েন্সি তাদের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায়। তারা হারেন না, তারা লড়াই করতে পারেন। জীবনে বাধা, বিপত্তি, সমস্যা যাই আসুক না কেন, এই মানুষগুলো কিন্তু পিছপা হন না। অত্যন্ত সাহসী এরা, জীবনে পরিবর্তন ঘটিয়ে দেওয়ার ক্ষমতা এদের থাকে। এরা ইনস্ট্যান্টেনিয়াসলি লাইফ চেঞ্জ করতে পারেন। এরা দুঃখ পান না, এরা লড়াই করতে পারেন। এদের চরম লড়াই করবার ক্ষমতা দেখতে পাওয়া যায়। এই সময় এই শুক্র ইউরেনাস যোগের জন্য একটাই প্রতিকার, টাকা পয়সা সাবধানে খরচা করুন। হঠাৎ খরচা, প্রচুর খরচা ইত্যাদি হওয়ার সম্ভাবনা রয়েছে। যতটা সম্ভব নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন বিষয়গুলিকে। অতিরিক্ত খরচ অ্যাভয়েড করবার জন্য আপনাদেরকে অত্যন্ত অ্যাক্টিভ হতে হবে। বিলাসিতার উপরে নিয়ন্ত্রণ নিয়ে আসুন। এছাড়া
রোজ কোয়ার্টজ ব্রেসলেট ধারণ করতে পারেন। যাদের প্রেমের ক্ষেত্রে সমস্যা রয়েছে, ফিনান্সিয়াল সেক্টরে ডিস্টারবেন্সেস রয়েছে, তারা ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট ধারণ করতে পারেন। আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই একটি 6 মুখী রুদ্রাক্ষ। তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। জ্যোতিষশাস্ত্র এমন একটা শাস্ত্র যেটা আপনার জীবন, আপনার ভাগ্য, আপনার অবস্থান, আপনার চিন্তাধারা, আপনার জীবন দর্শন প্রত্যেকটাকে বদলে দিতে পারে। প্রত্যেকটি ক্ষেত্রে আপনার ব্যর্থতাকে সরিয়ে রেখে সাফল্যের মুখ দেখাতে পারে এই শাস্ত্র। আর এখন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি শিক্ষা এবং জ্যোতিষ চর্চা দুটো নিয়েই উপস্থিত আগরতলা এবং দুর্গাপুরে। উত্তর এবং দক্ষিণ কলকাতার সঙ্গে সঙ্গে সরাসরি আমাদের সঙ্গে আপনি সাক্ষাৎ করতে পারবেন এবার থেকে আগরতলা এবং দুর্গাপুরেও। তাই যখন জীবনে প্রতিকূলতা বারবার আপনাকে ধাক্কা দিচ্ছে, যখন আপনার অগ্রগতি বিভিন্ন ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হচ্ছে, আপনার এগিয়ে চলার পথ যখন প্রতিবন্ধকতা প্রতিকূলতায় পূর্ণ হয়েছে, সেই সময় আপনার পরামর্শ নিতে হবে একজন সঠিক জ্যোতিষ বন্ধুর। আর যখন আপনি সঠিক জ্যোতিষ বন্ধু খুঁজতে চাইছেন, তখন ঋষিবাণী রয়েছে আপনার সামনে। ম্যাজিক নয়, লজিকে বিশ্বাস করে ঋষিবাণী। খেয়াল রাখতে হবে প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট আধার রয়েছে, তারা একটা লেভেল পর্যন্ত অ্যাচিভ করতে পারে। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু কর্ম রয়েছে, সেই লেভেলকে পুরোপুরি অ্যাচিভ করবার জন্য, আপনার প্রাপ্তিকে সম্পূর্ণ করবার জন্য অবশ্যই জ্যোতিষ আপনাকে সাহায্য করবে। এরকম কখনোই নয় যে আপনাকে কোটি 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 টাকা দিতে পারে জ্যোতিষ, কিন্তু যতটুকু আপনার প্রাপ্তির যোগ রয়েছে, যতটুকু আপনার ক্ষমতা, সেটুকুকে পুরোপুরি প্রাপ্তিতে সাহায্য করবে এই জ্যোতিষ শাস্ত্র। তাই আর দেরি নয়। হতে পারে আপনি দুর্গাপুরে থাকেন, হতে পারে আপনি পশ্চিমবঙ্গের পশ্চিমাংশে থাকেন, অথবা আপনি নর্থ ইস্টের একজন বাসিন্দা। সেই ক্ষেত্রে সরাসরি যোগাযোগ করুন, কারণ এখন আমরা থাকছি আপনার শহর আগরতলায় এবং আপনার শহর দুর্গাপুরেও। তাহলে এবার আমরা চলে এসেছি আপনাদের প্রশ্ন পর্যায়ে। প্রশ্ন করেছেন শুভেন্দু চ্যাটার্জি, আমি আপনার সব ভিডিও দেখি। ডেট অফ বার্থ 19/9/2001, সময় 6:20 AM, পশ্চিম মেদিনীপুর। সরকারি চাকরি কবে হবে? শুভেন্দু, আপনার চার্ট অনুযায়ী, আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী সরকারি চাকরি হবে। একটু অ্যাডমিনিস্ট্রেটিভ, পুলিশ, আর্মি এই সমস্ত ওরিয়েন্টেড চাকরির দিকে আপনাকে যেতে হবে। যদি আর্মিতে যাওয়ার এজ থাকে তাহলে সেটাই কিন্তু আপনার জন্য বেস্ট সার্ভিস। সুতরাং ইমিডিয়েট চাকরির জন্য এগিয়ে পড়ুন। চাকরির যোগ এই মুহূর্তে চলছে, সাকসেসফুল হবেন এবং সরকারি চাকরি হবে, এই ভরসা রেখে এগোনো যায়। সূর্য এবং বৃহস্পতির জন্য সাময়িক প্রতিকার করা যেতে পারে। মূল ধারণ করতে পারেন রুদ্রাক্ষ। যাই হোক, শুভেন্দুর জন্য রইল প্রচুর শুভকামনা রইল আপনাদের জন্য। সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের ভিডিও এই পর্যন্তই। ফিরে আসবো পরবর্তী আলোচনায়। সবার জন্য রইল মা আদি শক্তির অফুরন্ত আশীর্বাদ। জয় মা আদি শক্তি। নমস্কার। ওং अकारादि पंचाशद्वर्णेभ्यो स्वाहा। ओं प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओं कृष्णपक्षाय स्वाहा। ओं शुक्लपक्षाय स्वाहा। ओं अमावस्याय स्वाहा। ओं पूर्णिमाय स्वाहा।